আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজিস মোটিভেশনে আরেকবার স্বাগত। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। সেটি হচ্ছে পানি। এই পানির চাহিদা আমাদের একেকজনের একেক রকম। সেটা বয়স ভেদে, শ্রম ভেদে, ঋতু ভেদে এবং সুস্থতা অসুস্থতায় কিন্তু এই পানির চাহিদা একেকজনের একেক রকম। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলে যাচ্ছি মূল টপিকে। আমরা জানি যে আমাদের ৬টি খাদ্য উপাদান, যেমন আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো এই পানির গুরুত্ব আমাদের জীবনে কিন্তু অপরিসীম। আমরা জানি যে আমাদের বডির প্রায় 70%টাই হচ্ছে গিয়ে পানি। আর আমরা যে গ্রহটা বাস করি, এই পৃথিবী নামক এই গ্রহে পানির অস্তিত্ব আছে বলেই কিন্তু এখানে মানুষ, অন্যান্য প্রাণীরা বসবাস উপযোগী বসবাস করতে পারে। তো এই পানির চাহিদা যেমন ছোটদের ক্ষেত্রে একরকম, তেমনি প্রাপ্তবয়স্কদের অসুস্থতায় বিভিন্ন ঋতুভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তির গরমের দিনে যেরকম একরকম চাহিদা থাকবে, তার শীতের দিনে কিন্তু সেই রকম চাহিদা থাকবে না। কারণ গরমের দিনে তার প্রচুর ঘাম হয়, সোয়েটিং হয় এবং এই ঘামের সাথে প্রচুর ইলেকট্রোলাইটস বের হয়ে যায় বডি থেকে। এবং পানি শুধু আমাদের বডি থেকে শুধু পানিটাই বের হয় না, আর অন্যান্য ইলেকট্রোলাইটসও বের হয়ে যায়। ফলে কিন্তু আমাদের পানির চাহিদা অন্যান্য সময়ের থেকে গরমের সময় কিন্তু অনেক বেশি হয়, কারণ এই সময় অনেক ঘাম বের হয়ে যায় আমাদের শরীর থেকে। তো একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গরমের দিনে 2.5 থেকে 3 লিটার পানি সে তার জন্য হচ্ছে চাহিদা, মানে তার জন্য পারফেক্ট। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা যেহেতু পিপাসা বোধ অনেকে বুঝতে পারেন না, তাই বড়দের আর ছোটদের তো পানির চাহিদা একরকম না। ছোটদের অবশ্যই পানি খাওয়াতে হবে, যেহেতু তারা পিপাসা বোধ এখনো তেমন বুঝে উঠতে পারেন না। তো আমাদের ছোট বড় আমাদের সবারই কিন্তু আমাদের পিপাসাকে রেসপেক্ট করতে হবে। পিপাসাকে রেসপেক্ট করা মানে আমাদের যখন পিপাসা লাগবে আমাদের তখনই কিন্তু পানি খেতে হবে। তো এই পূর্ণবয়স্কদের ক্ষেত্রে গেল। এখন আমরা আসি যে অসুস্থতার ক্ষেত্রে, যেমন কিডনি পেশেন্ট, যারা ডায়ালিসিসের পেশেন্ট আছেন, তাদের কিন্তু ডাক্তাররা রেস্ট্রিক্টেড করেই দেন যে কতটুকু পানি সে তার জন্য প্রযোজ্য, কারণ তার কিডনি হচ্ছে আমাদের একটি ছাঁকনি। তো তার পানিটা কতটুকু তার এই কিডনিটা ছাঁকতে পারবে সেটা ওই ডাক্তারই রেস্ট্রিক্টেড করে দেন কিডনি পেশেন্টদের। কারণ এর বেশি হয়ে গেলে, বেশি পানি পান করলে তার বডিতে কিন্তু পানি জমে যাবে। তো এভাবে কিডনি পেশেন্টরাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু তাদের পানির চাহিদা নির্ধারিত হয়ে থাকে। তেমনি যারা শ্রমজীবী মানুষ আছে, যারা অনেক রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা পরিশ্রম করে, তাদের দেখা যায় যে আমরা যারা বাসায় থাকি তাদের থেকে কিন্তু তারা প্রচুর পানি পান করে। সো প্রচুর পানি আমরা আমাদের যে নর্মালের থেকেও যদি আমরা বেশি পানি, অনেকে নর্মালের থেকে অনেক বেশি পানি পান করে, ফলে বেশি পানি কোনো জিনিসেই, ভালো জিনিসও কিন্তু বেশি ভালো না, অতিরিক্ত কোনোটাই ভালো না। আপনার যা চাহিদা তার থেকে বেশি অতিরিক্ত হয়ে গেলে আপনার এই বডির কিন্তু ইলেকট্রোলাইটসগুলো কমে যাবে। ফলে আপনি কিন্তু দুর্বলতা, অসুস্থতা এবং হজমজনিত বিভিন্ন সমস্যাগুলা আক্রান্ত হবেন। সো ভালো জিনিসও অতিরিক্ত কিন্তু ভালো না, সব কিছু লিমিটেশনের মধ্যে থাকাই কিন্তু বেস্ট। তো এই যে পানির গুরুত্ব, যেটার অপর নাম জীবন বলা হয়। সো এই পানির কিন্তু আমরা যে কখন গ্রহণ করব, এখন আমরা সেটা জানি যে পানি আমরা কখন গ্রহণ করব। আমরা যখন খাবার খাবো তার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার 1 ঘন্টা পরে কিন্তু পানি পান করার উপযুক্ত সময়। অনেকে খাবারের সাথে সাথে পানি পান করতে থাকেন, এতে কি হয়, খাবারটা ডাইলুটেড হয়ে যায় এবং খাবারটা কিন্তু হজমে সমস্যা হয়। সো এভাবে আমরা খাদ্য গ্রহণের আগে অথবা 1 ঘন্টা পরে আমরা পানি পান করব, তাহলে আমার হজম প্রক্রিয়া কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া অন্যান্য সময় যখনই আমাদের পিপাসা লাগবে, আমরা যত কর্মব্যস্তই থাকি না কেন, আমাদের অবশ্যই পিপাসাকে রেসপেক্ট করতে হবে।
অর্থাৎ পিপাসা পেলে পানি খেতে হবে, কারণ তখন তার সেলগুলো কাজের জন্য পানি ডিমান্ড করে। তো এভাবে পানি দেখেন, পানি একটা খাদ্য উপাদান, কিন্তু এর চাহিদা ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো পানির এই যে চাহিদা এবং পানির যে এই পরিমাণটা নিশ্চয়ই জেনে অনেকে উপকৃত হবেন। আবার অনেকে পানিটাকে কোনো মূল্যায়নই করে না, পানি আবার কেমন খাদ্য উপাদান। কিন্তু পানিও যে আমাদের ৬টি খাদ্য উপাদানের মধ্যে একটি অন্যতম খাদ্য উপাদান, এটা অনেকেই কিন্তু জানেন না। পানিকে তেমন মূল্যায়নই করে না, যে পানি তো ন্যাচারাল, পানি তো রান্না করতে হয় না, পানি তো এমনি পাওয়া যায়। এমনি পাওয়া গেলেও এই পানি কিন্তু আপনার হজম প্রক্রিয়ায় আপনার বডির 70% কিন্তু এই পানি। তাই পানি গ্রহণে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। এবং পানি গ্রহণ আমরা কিভাবে করবো? পানি অবশ্যই বসে গ্রহণ করতে হবে। কারণ পানি যে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন, পানি দাঁড়িয়ে পান করলে সেটা সরাসরি স্টোমাকে চলে যায়, ফলে স্টোমাকে ক্ষত হতে পারে। এজন্য আমাদের বসে, সুন্নত নিয়ম হচ্ছে বসে ৩ ঢোকে পানি পান করা, এটা হচ্ছে সুন্নত। আর আমাদের সুন্নতগুলা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো, আমাদের জন্য এটা সত্যি সায়েন্টিফিক্যালি খুবই আমাদের জন্য, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নবী যে সুন্নতগুলা বলে গেছেন, যেভাবে প্রতিটা জিনিসই কিন্তু আমাদের স্বাস্থ্যের খুবই উপযোগী, আমাদের সুস্বাস্থ্যের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করে। তো এই যে পানির চাহিদা ক্ষেত্র বিশেষে যেমন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়, তেমনি ছোট বাচ্চারা তারা কিন্তু অনেকে পানি পান করতে চায় না। তারা বিভিন্ন খাবার, বাহিরের খাবারে অ্যাডিক্টেড, কিন্তু ঘরে খাবারগুলা তাদের মুখে রুচি আসে না। ফলে মায়েরা কি করে, মা, দাদি, নানিরা তাদের বিভিন্ন তাদের সাথে খেলাধুলার ছলে তাদের কিন্তু খাবার দাবার গ্রহণে সহায়তা করে। এবং পানেও বাচ্চাদের খুব অনীহা দেখা যায়। ফলে যেসব বাচ্চারা হেলদি, তাদের চোখ এবং স্কিন দেখলে বোঝা যায় যে এদের পুষ্টি চাহিদা সব পরিপূর্ণ হয়েছে। যেমন চোখগুলা এবং স্কিনটা খুবই ভালো থাকবে, চোখের কালারটাও ভালো থাকবে, তাহলে বোঝা যায় এদের শরীরে পুষ্টি চাহিদা সম্পূর্ণ হয়েছে। আবার কিছু আন্ডারওয়েট বেবি আছে যাদের স্কিনটা তেমন ভালো না এবং তাদের গ্রোথও তেমন না, তাদের শরীরে কিন্তু পানির অভাব, ওইসব বাচ্চারা পানি কিন্তু কম পান করে। সো এই দিকগুলো খেয়াল রেখে কিন্তু আমাদের বাচ্চাদের প্রতি পানি আমাদের আরো যত্নশীল হওয়া উচিত। এছাড়া বিভিন্ন অসুস্থতায় যেমন ডায়রিয়া, বমি, এসব কারণে কিন্তু আমাদের বডি থেকে অনেক পানি বের হয়ে যায়। তখন কিন্তু আমাদের ডাবের পানি, স্যালাইন পানি, এগুলো কিন্তু আমাদের খেতে দিতে হবে। এছাড়া কিছু অসুস্থতায় যেমন দুর্বলতায়, যেমন স্যুপ জাতীয় খাবার, তারপরে হচ্ছে কচি ডাবের পানি, এই খাবারগুলোও কিন্তু আমাদের, এগুলো পানি জাতীয়, পানির চাহিদায় কিন্তু পূরণ করে বডিতে। তো পানি আসলে আমাদের এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, যেমন খাবার ১ ঘন্টা পরে পানি পান করা এবং বসে খাওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ভোরবেলা যে ঘুম থেকে উঠে যে খালি বাসি মুখে, মানে মুখটা না ধুয়ে আমাদের মুখে যে সালাইভা থাকে, সেটা হচ্ছে প্রতিটা মানুষের সালাইভা হচ্ছে তার অটো ভ্যাকসিন তার জন্য। সেই সময় যদি আমরা কুসুম গরম ১ গ্লাস পানি পান করি, তাহলে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সহায়ক। তো আশা করি বিষয়গুলো আপনাদের উপকারে আসবে। বিষয়গুলো অবশ্যই আপনারা ভেবে দেখবেন, মেনে চলবেন, তাহলে সবাই আশা করি পানি আরো সচেতন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোন এপিসোডে। আসসালামু আলাইকুম।